হলে x⁶ প্লাস 1/x⁶ এর মান কত? এর মান কত? তো দেখো এটার মান আমরা কিভাবে বের করব? এখানে কি আছে? x⁶ প্লাস 1/x⁶। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে x² এটাকে যদি a ধরো আর 1/x² এটাকে যদি b ধরো, তাহলে দেখো তো কী হয়? a³ প্লাস b³। তাহলে আমরা কিন্তু জানি যে a³ প্লাস b³ এর একটা সূত্র আছে। কি সূত্র? সূত্রটা হচ্ছে a³ প্লাস b³ এটার সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো তাহলে এই যে x² প্লাস 1/x² এর হোল কিউব মাইনাস 3ab, তার মানে 3x² ইন্টু 1/x² ইন্টু a প্লাস b, তার মানে x² প্লাস 1/x²। এটা এখন দেখো এখানে এই যে x² প্লাস 1/x² এর হোল কিউব, তুমি যদি এখানে আলাদা করে x² প্লাস 1/x² এটার মান বের করে নাও এই যে x মাইনাস 1/x এটার মাধ্যমে, তাহলে তুমি এখানে সরাসরি মানটা বসাই দিলে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটু আলাদা করেই নিই, যেহেতু আমাদের লাগবে x² প্লাস 1/x² এটার মান, যেটা আলাদা x² প্লাস 1/x² এটার মান লাগবে। তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে a² প্লাস b², এটার সূত্র যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে যখন এখানে প্লাসের মান দেওয়া থাকবে তখন হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর যখন এখানে মাইনাস দেওয়া থাকবে তখন হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে এটা কিন্তু লেখা যায় x মাইনাস 1/x এর হোল স্কোয়ার প্লাস, ওই যে বললাম এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে এই যে a² প্লাস b², ঠিক আছে? তাহলে এটার মান পাবো আমরা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আর যদি এখানে প্লাসের মান দেওয়া থাকতো, এখানে যদি প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিতাম আর এখানে মাইনাস দিতাম, ঠিক আছে? এবার দেখো তো x মাইনাস 1/x এটার মান দেওয়া আছে √3, এবার তার স্কোয়ার দিয়ে দিলাম, এবার আছে প্লাস 2, কারণ এই উপরের x আর নিচের x কেটে গেল। এবার দেখো √3² √3কে স্কোয়ার করলে হয় শুধু 3 প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি 5। এটুকু আমরা আলাদা বের করে নিলাম x² প্লাস 1/x²। তাহলে x² প্লাস 1/x² এটার মান আমরা পাচ্ছি 5। তাহলে এখানে এই যে এটুকুর মান 5 তার কিউব মাইনাস 3, এই উপরের x² নিচের x² কেটে যাবে, থাকবে কি x² প্লাস 1/x², এটার মান কত? 5, তাহলে গুণ 5। তাহলে 5 কিউব করলে কত হয়? 5 কিউব করলে হয় 125 মাইনাস 3 5 কত? 15। 125 থেকে 15 বাদ দিলে থাকবে কত? 110। তো এটাই হচ্ছে উত্তর। তাহলে এই যে x⁶ প্লাস 1/x⁶ এটার মান আমরা পাচ্ছি 110।